বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের উদরে আছে, মায়ের পেটে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম তো আমরা শুনেছি। এই বড় পীর সাহেব যখন জমিনে আসে নাই, মার উদরে আছে, মার পেটে আছে। মা দুঃখিনী সন্তানটা পেটে লইয়া কোন গুনাহ করে না, কোন গুনাহের কাজের দিকে অগ্রসর হয় না, শুধুমাত্র কেবলমাত্র সন্তানটা পেটের মধ্যে লইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন শরীফ পড়ে, জিকির আজকার করে, তাহাজ্জুদের কাজা নাই, আওয়াবিনের নামাজও পড়ে, এশরাকের নামাজও পড়ে। এই বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসছে, বড় হয়ে গেল, মা মক্তবে নিয়ে গেল। ওস্তাদজি ডাক দিয়া কয়, এ আব্দুল কাদের পড়ো আলিফ, পড়ো বা, পড়ো তা। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ওস্তাদজি আমারে আলিফ বা তা পড়াইতে চান, আমি একটু পড়ি, আপনি আমার পড়াটা একটু শুনেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার পড়াটা আপনি একটু শুনেন। বড় পীর আব্দুল কাদের জিলানী পড়া শুরু করে দিলেন। পড়তে পড়তে ওস্তাদজির সামনে 18 পারা পইরা ফলাইলেন। পড়ার কথা ছিল আলিফ বা তা সা, ওস্তাদজির সামনে পড়ে ফেলছে 18 পারা কোরআন। কারণ মা পেটের মধ্যে লইয়া, মা হাফেজা, 18 পারা হাফেজার মুসলমান ভাইরা। ওই যে মা সন্তানটা পেটে লইয়া কোরআন তেলাওয়াত করছে, আমার আল্লাহ অটোমেটিকলি মায়ের পেটের ভিতর থেকে আব্দুল কাদের রে 18 পারা কোরআন মুখস্থ করাইয়া জমিনে প্রেরণ করছি। ওই বড় পীর উনি তখনও চতুর্দিকে এত সুনাম সুখ্যাতি হয় না যে উনি বড় পীর, পীরানের পীর, অনেক বড় পীর। এইটা এখনো শহরত হয় নাই, মানুষের কাছে এখনো প্রকাশ পায় নাই। উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় রাস্তার মধ্যে আরো 2 জনের সঙ্গে দেখা। বড় পীর আব্দুল কাদের জিজ্ঞেস করে, আপনারা কোথায় যান? অমুক জায়গার মধ্যে ওয়াজ মাহফিল হইতেছে, বড় একজন আলেম আসতেছে, ওনার সান্নিধ্যে কিছু সময় অবস্থান করার জন্য যাইতেছি। বড় পীর বলে, আমিও তো হুজুরের সঙ্গে দেখা করতে যাই, আপনারা কি হুজুরের কাছে যাইবেন? কয় হ্যাঁ। আপনাদের উদ্দেশ্য কি বলবেন, কি জন্য আপনারা যাইতেছেন হুজুরের কাছে? বুজুর্গের কাছে আপনি কেন যাইতেছেন আপনারা বলেন। তো একজন বলতেছে, আমার যাওয়ার কারণ হইল হুজুরকে দিয়ে আমি একটু দোয়া করাবো, আমার যেন কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দান করি। একজনের নিয়ত কি, যে বড় বুজুর্গ হুজুর আসতেছে, ওনার কাছে একটু দোয়া নিব, আল্লাহ যেন আমার আয় রোজগার বাড়াইয়া দেয়। তা আর একজন ডাক দিয়া কয়, আপনার নিয়ত কি বলেন? দ্বিতীয় জন বলতেছে, আমার নিয়ত হইল আমি হুজুরকে একটু পরীক্ষা করব। হুজুর শুধুমাত্র বুজুর্গ না, কিছু এলেমও আছে, আমি তার এই পরীক্ষাটা করব। আমি তার এমন একটা প্রশ্ন করব, সে আমার প্রশ্নের জবাব দিতে পারবে না। এই উদ্দেশ্যে আমি হুজুরের সঙ্গে দেখা করতে যাইতেছি। হুজুরকে ঠকাইব, এমন প্রশ্ন করব হুজুর যেন উত্তর দিবার না পারে, আমি এই উদ্দেশ্যে রওনা দিছি। তার মনের ভিতরে একটা বেয়াদুই ভাব, জানার জন্য যাবে না, হুজুরকে ঠেকাইতে যাবে। তো 2 জনে মিলে বড় পীরকে জিজ্ঞেস করে, এই তুমি কেন যাইবা? তো বড় পীর ডাক দিয়ে বলে, আমার যাওয়ার উদ্দেশ্য আমি হুজুরের নিকট থেকে দোয়া নিব। হুজুরের কথাগুলো শুই না, আমি আমার দিলটাকে আত্মশুদ্ধি করব, আমি আমার দিলটাকে অহংকার মুক্ত করব, গুনাহমুক্ত করব। কয় তাহলে চলো। 3 জন রওনা দিয়ে হুজুরের দরবারে গিয়া হাজির। হুজুর এমন আল্লাহওয়ালা, হুজুরের কাশফ হয়ে গেছে। 3 জনের রাস্তার মধ্যে কি আলোচনা করেছিল, হুজুর সব কাশফের মাধ্যমে যাই না ফেলাইছি। প্রথম যেই লোকটা হুজুরের কাছে দোয়া নিবে, হুজুর আমার আয় রোজগারের মধ্যে যেন বরকত হয়, দোয়া করে দিবেন। হুজুর এইটা বলার আগেই বলে, তোমার উদ্দেশ্য তুমি আমার নিকট দোয়া চাইবা, তোমার আয় রোজগার যেন বেড়ে যায়। হ্যাঁ হুজুর, আমি মনে মনে এই নিয়ত করেছিলাম। আমি দেখতেছি তোমার পায়ের নিচে অসংখ্য স্বর্ণ মণিমুক্তা হীরা গহনা চলাফেরা করতেছি, তুমি অনেক সম্পদের মালিক হয়ে যাইবা, এটা আমি কাশফের মাধ্যমে জানবার পারছি।
দ্বিতীয় জন যিনি হুজুরকে প্রশ্ন করে ঠকাবে, ঠেকাইয়া দিবে, হুজুর ডাক দিয়া কয় তোমার মনের ভাব বেশি ভালো না। এখনো হুজুরের কাছে কোনো কিছুই বলে নাই, বলে তোমার মনের ভাব ভালো না, তুমি আমাকে প্রশ্ন করবা, ঠেকাইবার জন্য আসছো, কিন্তু আমি আমার অন্তর চক্ষু দিয়ে তাকায় দেখছি তোমার কপালের মধ্যে কাফের লেখা দেখা যায়, তুমি কিছুদিনের মধ্যে ঈমান হারা হয়ে যাইবা, তুমি মুরতাদ হয়ে যাইবা। ওই নিদর্শনগুলো আমি আমার চক্ষু দিয়ে তোমার কপালের মধ্যে, চেহারার মধ্যে দেখতেছি। নাউজুবিল্লাহ, আমি দেখতেছি কাশফের মাধ্যমে তোমার চেহারার মধ্যে কাফের হওয়ার সম্ভাবনা আছে, তুমি ইসলাম থেকে বের হয়ে যাইবা, তুমি মুরতাদ হয়ে যাইবা, আমি দেখতেছি। আর বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে আব্দুল কাদের, তোমার মনের ভাবটা আমি কাশফের মাধ্যমে জানতে পেরেছি, তুমি আমার নিকট দোয়া নেওয়ার জন্য আসছো, তবে তোমার একটা কথা জানাইয়া দিই, আমি তাকায়া দেখতেছি তুমি হইবা সারা পৃথিবীর জন্য বড় পীর। তোমার মধ্যে নমনীয়তা আছে, মানার মধ্যে আছে, বেয়াদবির চিহ্ন তোমার মধ্যে নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন মান তাওয়াজা লিল্লাহি ফাকাদ রাফাহুল্লাহ, মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয় অবলম্বন করে আল্লাহর জন্য, আল্লাহ তার সম্মান বাড়ায়া দেয়। এজন্য সাইয়্যিদ সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবীর শানে 6 খণ্ড কিতাব লিখলেন। আল্লাহ নবীর শানে 6 খণ্ড কিতাব লেখার পর এত বড় যোগ্যতাওয়ালা ব্যক্তি, এত বড় যোগ্যতা সম্পন্ন যোগ্যতাওয়ালা ব্যক্তি 6 খণ্ড নবীর শান মান লেখলেন। সুবহানাল্লাহ। 6 খণ্ড বই লেখলেন নবীর সম্মান নিয়া, নবীর ইজ্জত নিয়া, নবীর আখলাক নিয়া। এতগুলো কিতাব লেখার পরই মনে মনে চিন্তা করি আসলে আমার মধ্যে এলেম আসেনি, আমার মধ্যে আমল আসেনি, আমি একটু পরীক্ষা করব। ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর বাড়িতে গিয়া কয় হুজুর আপনি আমার রূহের একটু চিকিৎসা করিয়া দেন, আমার কলবের একটু চিকিৎসা করে দেন। চিকিৎসা করাইতে আসছি, আমার ভিতরে আমিত্ব বরত্ব আছে কিনা, যে আমার মতন এই এলাকায় আর কেউ নাই, আমার মতন শিক্ষিত কেউ নাই, আমার মতন সম্পদওয়ালা কেউ নাই, আমার সঙ্গে কুলাইয়া উঠবার কেউ নাই, আমার বংশ বড়, আমার ছেলেও আছে অনেক, আমার ভাই বেরাদার আছে অনেক, একটা আত্মহমিকা, ঠিক কিনা জোরে কর আল্লাহু আকবার। সুলাইমান নদভী বলেন যে আমার ভিতরে আমিত্ব বরত্ব আছে কিনা, হুজুর আমারটা আমি তো বুঝতে পারতেছি না, আপনি আমার একটু চিকিৎসা করে দেন। তো আল্লাহর ওলি মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন তোমার আমি কি এলেম দিব, তোমার আমি কি শিখাবো? আমি তাকায়া দেখতেছি তোমার সিনাটার ভিতরে অনেক এলেম আল্লাহ দান করেছেন, তোমাকে চিকিৎসা করার মতন যোগ্যতা আমি আশরাফ আলীর নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি এত বড় লেখক, এত বড় বুজুর্গ, 1200-1300 কিতাব নিজে লেখছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। উনি আধ্যাত্মিক চিকিৎসক ছিলেন। তো উনি বলতেছেন বাবা চিকিৎসা দেওয়ার মতন ক্ষমতা আমার কাছে নাই। বলতেছে না হুজুর আমাকে একটু আত্মশুদ্ধির পথ দেখাইয়া দেন। সুলাইমান নদভী বলেন মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আঙ্গুলটা আমার গলার মাঝখানে নিয়া ওইখান থেকে নিচের দিকে একটা টান দিলেন, ওপরের থেকে নিচের দিকে একটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকায়া দেখি ভিতর থেকে কি জানে বের হইয়া চলে যাইতেছি। আল্লাহওয়ালার আঙ্গুলটা আমার সিনার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আমার হিংসা চলে গেল, ভিতর থেকে আমার আত্মগরিমা চলে গেল, ভিতর থেকে আত্মহিমা চলে গেল। ওই লোকটা আল্লাহওয়ালা সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি বলেন হযরতের হাতের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে আমি বের হইয়া মানুষের জুতাগুলো সোজা করা আরম্ভ করে দিয়েছি। যে আমার মধ্যে কিছু নাই, মানুষের জুতা বহন করার যোগ্যতা আমার কাছে নাই, আমি কিসের লেখক, আমি কিসের বড় আলেম, আমি কিসের বড় জ্ঞানী, আসলে আমার মধ্যে কিছুই নাই। সে নিজেকে নিজে ছোট বানায় দিয়েছে, আল্লাহ তার সম্মান বাড়ায় দিয়েছে। তো মুসলমান বাবা
আল্লাহ পাক আপনাকে আমাকে মাটির মানুষ বানাইছেন, মাটি দিয়ে বানাইছেন। এই মাটিকে আপনি শাবল দিয়া খুঁদবেন, কোদাল দিয়া কাটবেন, মাটি কিন্তু কিছুই বলে না। মাটির মধ্যে আপনি হাঁটতেছেন জোরে জোরে আওয়াজ দিয়া, মাটি কিছুই বলে না। তো আল্লাহ তাআলা বলেন, মাটির মানুষ, জমিনে মাটির মতো হয়ে যাও, মাটির মতো চলাফেরা করো। আল্লাহু আকবার। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি, বিলাও জীবন তাহার তরি। এই জীবনের মালিক যিনি, জীবনটা মালিকরে দিয়ে দাও। জীবনের মালিক তো আমি নই, এই চোখের মালিক আমি নই, পায়ের মালিক আমি নই, হাতের মালিক আমি নই। এগুলো যে দিয়েছেন তিনি কে? আওয়াজটা বাড়ায় দিয়ে বলেন, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এজন্য আমার মায়েরা, আপনাদের পেটের থেকে আল্লাহ নবী দুনিয়াতে পাঠাইছি, আপনাদের পেটের থেকে আমার আল্লাহ সাহাবাই কেরাম পাঠাইছে, তাবেঈন পাঠাইছে, তাবেঈন পাঠাইছি। দেখা গেল এমন মাও আছে যেই মায়ের পেটের থেকে সন্তান বুজুর্গ হইয়া দুনিয়াতে আগমন করেছি। যেমন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুব মিনার যার নামে, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই মায়ের পেটেতে আছেন, এখনো জমিনে আগমন করে নাই, এখনো জমিনে পা রাখে নাই। ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ছিলেন 15 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই 15 পারা কোরআন হাফেজ। তার মা সন্তানরা পেটে লইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আল্লাহু আকবার, জমিনে আগমন করলি। এই সন্তানটাকে মা মক্তবে নিয়ে গেলেন। ওস্তাদজি পড়াইয়া দেন আলিফ, পড়াইয়া দেন বা, পড়াইয়া দেন তা। আমরা মুসলমানের প্রথম শিক্ষা হইল কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? পড়াইয়া দেন আলিফ। কুতুবউদ্দিনের সামনে নিয়া ওস্তাদজি কয় পড়ো আলিফ, ওস্তাদজি কয় আলিফ পড়ো। কুতুবউদ্দিন ছোট মানুষ কয় আমি আলিফ কেন পড়ব? আমি তো আসলে কায়দা পড়তে আসি নাই। আমার আল্লাহ আমার মায়ের মাধ্যমে পেটে রাইখা আমাকে আমার আল্লাহ 15 পারা কোরআনের হাফেজ বানায়া দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছেলেটা মক্তবে লেখাপড়া করে, মা তার জন্য খানা রেডি করে রাখে, রুটি বানাইয়া রাইখা মা তার জন্য নামাজের মুসল্লা বিছায়া দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে ওলি বানায়ো, আমার সন্তানকে বুজুর্গ বানায়ো, আমার সন্তানকে আল্লাহওয়ালা বানায়ো। আর ছোট্ট কাল থেকে মা তারে শিক্ষা দিয়েছি, চাইতে হলে কার কাছে চাবো? চাইতে হলে আল্লাহর কাছেই চাবো। মা খানা বানাইয়া খানা রেডি করে রাইখা দেয়। আর মুসলমান বলে ভাই ও এ আমার বাবা কুতুবউদ্দিন, নামাজ পইরা পইরা আল্লাহর কাছে খানা চাইবা, আল্লাহ তোমার খানা রেডি করে দিবি। প্রতিদিন সন্তানের জন্য মা খানা রান্না করে। তো একদিন মা রুটি বানায় বানায় রেখে যায়, সন্তান রুটি খাবে, নাস্তা করবে। তো একদিন মা সন্তানকে মাদ্রাসায় দিয়া কোথাও চলে গেছে, রুটি বানাইতে আর মনে ছিল না। তো সন্তান ঘরে গিয়া নামাজের মুসল্লা বিছাইয়া দিয়েছে, রুটি তো মা বানায় নাই। তো মা সন্তানকে পরীক্ষা করতেছে, আসলে সন্তান আল্লাহর প্রতি কতটুকু মনোযোগী হয়েছে, আল্লাহকে রাজি আর খুশি সে করতে পারছে কিনা। তো এখন সিজদার মধ্যে গিয়া কান্না করতেছে, আর মা বলতেছে বাবা সিজদার মধ্যে গিয়া আল্লাহর কাছে খানা চাও। তা আল্লাহর কাছে খানা চাইতে গিয়া 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজটা শেষ করে নামাজের মুসল্লা উল্টাইছে, উল্টাইয়া দেখে মা প্রতিদিন তার জন্য যেমন রুটি বানাইয়া রেখে দেয়, তো তাকায় দেখতেছে, আল্লাহ তুমি আমাকে রুটি দাও, আল্লাহ আমার পেটে ক্ষুধা, ছোট্ট মানুষ তো, আল্লাহ আমাকে রুটি দাও। তো বাচ্চাটা নামাজের মুসল্লা উঠাইয়া দেখে ওইটার ভিতরে আল্লাহ রুটি পাঠাইয়া দিয়ে রাখছে। সুবহানাল্লাহ, জোরে বল। এই জন্য মা শিক্ষা দিচ্ছেন যে সন্তান চাইলে কার কাছে চাবে? চাইলে আল্লাহর কাছেই চাবে। তা আল্লাহর কাছ থেকে চেয়ে নিবে। তা আমাদেরকেও শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, আমার কাছ থেকে তোমরা রিজিক চেয়ে নাও। তো এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই
তো এত বড় বুজুর্গ হয়ে গেছে, ইন্তেকালের আগে তার খাদেমকে ওসিয়ত করে গেছে, আমি যেদিন মারা যাব আমার জানাজাটা এমন ব্যক্তি দিয়ে পড়াইও, এমন দামি মানুষ দিয়ে পড়াইও, যে দামি মানুষটার মধ্যে কিছু গুণ থাকবে, কিছু আমল থাকবে, যে আমলগুলো থাকলে পরে সে আমার জানাজার নামাজটা পড়াবে। কি আমল? এক নম্বরের আমল হইল যেই লোকটা সারা জীবনে ফরজ নামাজের কাজা করে নাই। সুবহানাল্লাহ বলতেন না? ফরজ নামাজের কাজা করে নাই। আমাদের হায়াতের জীবনে নামাজ টামাজ কাজা নাই মনে? আরে না, আপনাকে নামাজের কাজা থাকে কেমন? আপনার আছে? হুজুর ওসিয়ত করছে যে আমার জানাজার নামাজটা এমন ব্যক্তি দিয়ে পড়াইবা যেই ব্যক্তি জীবনে কোনোদিন ফরজ নামাজের কাজা করে নাই। এক নম্বর ওসিয়ত। দুই নম্বর ওসিয়ত করে আমার জানাজার নামাজটা এমন ব্যক্তি দিয়ে পড়াইবা যেই ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদের কাজা করে নাই। তিন নম্বরে আমার জানাজার নামাজটা এমন ব্যক্তি দিয়ে পড়াইবা যেই ব্যক্তি কোনোদিন আসরের সুন্নত ছাড়ে নাই। আসরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে, সুন্নতে জায়েদা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। হুজুর ওসিয়ত করতেছে আমার জানাজাটা এমন ব্যক্তি দিয়ে পড়াইবা যেই ব্যক্তি কোনোদিন আসরের সুন্নতরা ছাড়ে নাই। আর 4 নাম্বার, তার মধ্যে এমন একটা গুণ থাকবে যে লোকটা নিজের চক্ষু দিয়া কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এই 4 গুণ যার মধ্যে পাওয়া যাবে তারে দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইও। তো আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, হাজার হাজার মানুষ হযরতের জানাজার জন্য আসছে, হাজির হয়ে গেছে। মানুষেরা সারিবদ্ধভাবে দাঁড়ায় গেছে, হুজুরের জানাজা পড়বি। সামনের থেকে একজন হযরতের খাদেম দাঁড়ায়া ডাক দিয়া বলে, আমার হুজুরের জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবি যার মধ্যে এই 4টা গুণ থাকবে। এই 4 গুণের অধিকারী যেই মানুষটা হবে সেই মানুষটা আমার হুজুরের জানাজার ইমামতি করবে। 4টা ওসিয়ত সামনে পেশ করা হলো। কেউ দাঁড়ায় না, কেউ আসে না। এই গুণগুলো সবার মধ্যে পাওয়া যায় না, কেউ সামনে আসে না। ওই জামানার বাদশা ছিল বাদশা আলতামাস, দেশ চালাইছি, তাহাজ্জুদের কাজা নাই। দেশ পরিচালনা করতে গিয়া কোনোদিন কোনো বেগানা মহিলার দিকে তাকায় নাই। দেশ চালাইতে গিয়া কোনোদিন মুসলমান বাবা ফরজের কাজা করে নাই। এই 4টা গুণ লইয়া খাজা আলতামাস, বাদশা আলতামাস সামনে দাঁড়ায় গিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, হুজুর আমি আমার আমলগুলো করেছিলাম লুকায়া লুকায়া, আর আজকে আপনি মারা গিয়া মানুষের সামনে আমার আমলগুলো প্রকাশ করে দিয়া গেলে। এই গুণগুলো বাদশার মধ্যে ছিল। বাদশা যেমন হয় তার প্রজাও তেমন হয়, বাদশা যেমন হয় প্রজাও তেমন হয়, এলাকার মানুষগুলো তেমন হয়। তাহলে এরাও তো মানুষ ছিল, আমরাও তো মানুষ। এরা যেই কবরে যাবে আমরাও যেই মাঠে দাঁড়াবে আমরাও সেই মাঠেই দাঁড়াবো। এরা আল্লাহর সামনে দাঁড়াবে, আমরাও আল্লাহর সামনে দাঁড়াবো। এদের আমলের দিকে তাকাইয়া হাসরের কঠিন ময়দানে আমরা আফসোস করবো আর বলবো, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম। সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম তারে নারী, কইরা কইরা জীবন কাটাইলাম। আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। নামে বান্দা মুসলমান বেরি গোট, বদকারেরা হাসরের দিন গেট আউট। গুফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, ফাতিহাতুন বাবে জান্নাতে কামহিয়াত। মুমিন হয়ে গেলে আল্লাহ ওয়েলকাম দিয়া দিয়া, স্বাগতম দিয়া দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে।